সবাইকে কি শুভ নববর্ষ বলতে শুভ নববর্ষ। আজকে ফার্স্ট দিন কিন্তু বছরের, দুষ্টামি করবে না কিন্তু, ঠিক আছে? আর দুষ্টামি করলেই কি করতে হবে? কি করব? দুষ্টামি করলে কি করব আমি? বিট আর বিট না, বিট আর গাজর খাবে। এই লাফাচ্ছিস কেন রে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আঁখি। শুভ নববর্ষ সকলকে। তো আজকে একটা নতুন দিন বছরের, তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, বছরের যেহেতু প্রথম দিন। এদিকে আসো, নাই শুরু হয়ে গেছে দুষ্টামিটা। ওটা জল সংকটটা পু দেয় না। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে যা যা করছি, পুজো টুজো দেবো, এখন যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে প্রচণ্ড টাকাই পাচ্ছি না, তো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো টুকটাক করে যা যা হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর কি বলবো। ও আর একটা কথা, তো ফাইনালি আমারও মনিটাইজেশনটা অন হলো তোমাদের দৌলতেই, সত্যি কথা বলতে। কেননা আমার একার পক্ষে সম্ভব হতো না, তোমরা পাশে ছিলে তাই জন্যই হয়েছে। তো আমি আলাদা করে কারো নাম বলছি না, তোমরা সবাই জানো আমার লাইভে কারা কারা ছিলে, কারা আমার লাইভটাকে সহ্য করেছো, আমার ঘুমন্ত লাইভটাকে। মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, তোমরা তাও থাকতে। তো তোমাদের অনেক 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 থ্যাঙ্কস, কী বলবো আর। তো সব দাদাদের, আমার সব দাদারা, আমার সব ছোট ছোট বোনরা, আর আমার সমবয়সী যারা ছিল, তো সকলকে অনেক থ্যাঙ্কস। তো আর কি বলবো, অনেক দিন পর প্রায় 4 বছর আমার মনিটাইজেশন অন হলো। মাঝে একবার কাছাকাছি চলে গিয়েও অনেক ইয়ে করে হচ্ছিল না, তো ভাবলাম ছেড়েই দেবো। তো অনেক বন্ধুরা রয়েছে, তারা আমার রিলেটিভ রয়েছে, তারা বললো যে চালিয়ে যা, ও হবে নিশ্চয়ই। আমার অনেক দাদারা রয়েছে, তারা বলছিল যে আমরা আছি, তুমি করো, তাও ভালো, মানে ছেড়ো না এই ব্যাপারটা, মানে এই ইউটিউবের জার্নিটা ছেড়ো না। তাই জন্য অনেক কষ্টে দাঁত কামড়ে পড়েছিলাম। কেননা অনেকে 1 বছর পরে, কেউ অনেকে 1 বছরের মধ্যে করে, কিন্তু আমার সেটা হয়নি। তো যাই হোক, সবাই বারবার বলেছিল, হলো ফাইনালি আমার মনিটাইজেশনটা অন। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। আর কি বলবো, তো দেখতে থাকো, আর চেষ্টা করব ভিডিও দেওয়ার। এখন একদিন পরপর, প্রতিদিন না হলেও কিছুদিন বাদে বাদে তো দেবই, অবশ্যই দেব। তো এতদিন যেভাবে পাশে ছিলে, সেভাবে পাশে থেকেও আমার, সেটাই আমি চাইবো, সেটাই তোমাদের কাছে অনেকটাই এক্সপেক্ট করছি। তো চলো দেখতে থাকো, বাই বাই। এখনের মতো মানে ভিডিওটা, অন্য ভিডিওগুলো শুরু করবো, বকবকটা করবো না, তাই জন্য বললাম বাই বাই। তো চলো দেখতে থাকো। আর কি করছিস? হ্যাঁ, কি করছিস? বলছে কি নতুন জামা পরেছো? ওকেও পরাবো, ও স্নান দান করি, আমি এখন পুজোটা দিয়ে নি আগে। তো চলো, খুব গরম লাগছে। এই দেখো কামরাঙার ফুল আবার এসে গেছে, খুব সুন্দর দেখতে কামরাঙার ফুলগুলো। সব ডালেই মোটামুটি এসছে।
আর এই কামরাঙা না খুব মিষ্টি। কামরাঙা আমরা টক সাধারণত খেয়ে থাকি, কিন্তু খুব মিষ্টি কামরাঙা এটা, মানে শুধু শুধুও খাওয়া যায়। এত রোদ, বেলপাতাগুলো সব অবস্থা খারাপ। অনেকটা হয়েছে টবের গাছ। গুড মর্নিং, শুভ নববর্ষ সকালে। দেখো আমাদের কাছে লেবু হয়েছে, এটা হচ্ছে পাতি লেবু আর এটা কাগজি লেবু, 3 রকমের লেবু। আর এই দেখো এখানে গন্ধ লেবু। গন্ধ লেবু না, গন্ধরাজ লেবু। ওই তো গন্ধ লেবু, রাজ লেবু। এবার পড়ে গেছে নাকি? আগে হয়েছিল, এবার একটা হয়েছে। এবার না না, আরো হয়েছে। তা আগের কতগুলো হয়েছিল? এবার দুটো একটা। ড্রাগন গাছে ফুল চলে এসছে, জানি না কটা কি হবে। আমার বনসাই গাছে আবার নতুন করে পাতা গজিয়েছে। পরে আবার কথা হচ্ছে, পুজোটা দিয়ে নি। জিনিস দেখাতে ভুলেই গেলাম, যেটা না দেখালে নয়। আমি কয়েকদিন এখান থেকে ধনে পাতা ভেবে কয়েকবার ধনে পাতা হিসেবে পাতাগুলো ছিঁড়ে ফেলেছিলাম। তো পরে জানতে পারলাম সেটা রাঁধুনি গাছ। রাঁধুনি গাছের পাতা আর ধনে পাতার যে পাতাটা খানিকটা, মানে বেশিরভাগটাই সেম সেম, হয়তো সামান্য একটু 19-20 হবে, কিন্তু একই ধরনের। আমি বুঝতে পারিনি প্রথমে। যাই হোক, পরে বোঝা গেল এগুলো সব রাঁধুনি হয়েছে। দেখো এগুলো সব রাঁধুনি। এই প্রথম আমাদের বাড়িতে রাঁধুনি গাছ হলো। তা হয়েছে লেবু গাছে। আর এটা হচ্ছে কি একটাই হয়েছে মুসম্বি লেবু, মালটা বাড়ি 1। আর কামরাঙা বলছি, সবেদার ফুল এসছে। সবেদার ফুল এসছে, জানি না কি হবে। ধর, ফুল তোলা হয়ে গেল। পায়ের তলায় প্লাস্টিক দিয়ে কি করে? কোথায়? পায়ে প্লাস্টিক দিয়ে রেখেছি, আমি মারতে পারবো না বলে? তোর তো হেভি বুদ্ধি রে। হ্যাঁ শোনাই, কোথা থাকে বুদ্ধিটা? কোন জায়গায়? ও এখানে। কিরম করে বার করো? এরম করে? কেমন করে আইডিয়া করো? যাও এবার, যাও তুমি টামির সাথে নিচে যাও। আর কালকে একটু পণ্যগড়ে গেছিলাম, তো ওখান থেকে এই যে এই কটা জামা কিনেছি, তো মা লক্ষ্মীর জন্য। বৃহস্পতিবার করে পরাবো, আজকে তো আর ধরা যাবে না, রবিবার। আর এটা নারায়ণের একটা জামা, ধুতি, আর এটা একটা গোপালের জামা।
এখন যাব নিচে, সোনাইকে একটুখানি খাওয়া দাওয়া করাবো। চলো তারপরে যদি ওই বাড়িতে একটু যাই, ওখানে আবার একটু প্রোগ্রাম হচ্ছে, মানে কীর্তন হচ্ছে ওখানে, তো ওখানে একটু যাব। প্রত্যেকবার পয়লা বৈশাখের আগের দিন থেকে কীর্তন শুরু হয়। আজকে যেমন সারা রাত চলবে, কালকে ভোরবেলা শেষ হবে। তো তখন বাড়িতে যাব, একটু দেখি কখন যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। বিকেলে একটু ননদিনীরা এসেছিলো, তো সোনাই তো ওদের সাথে যাবে বলে উঠেছিল। তো যাই হোক বুঝিয়ে টুজিয়ে ওকে নিয়েছিলাম ওই বাড়িতে নিয়ে যাবো বলে। তো ওদের সাথেও দেখা হয়ে গেল বছরের প্রথম দিনে, ভালোই হয়েছিল। এসেছিলো একটু, সোনাই একটু খেলতে পারছিল ওর দাদার সাথে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন ভিডিওটা শেষের মুহূর্তে। তো আমি এখানে চলে এসেছিলাম বাপের বাড়িতে, আর দেখো রাত্রিবেলা রাস হচ্ছিল। তো আমি 1:30টার সময় গেছিলাম, একটু দেখছিলাম রাসটা, ভালোই লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো টাটা, আসবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ওয়ান্স অ্যাগেইন শুভ নববর্ষ।